যে ভাই, ফুলতলি যাবেন? ওঠেন। জলদি চালা। পুলিশ! কেতাব আলী, আপনি এই দিকটা দেখুন। কুতুব আলী, তুমি ওই দিকটা যাও। দেখে তো ভদ্রলোকের মেয়ে বলে মনে হয়। তাই এসব কাজে কবে থেকে ঢুকলেন? বিশ্বাস করুন, আমি ওসব বাজে মেয়েদের মতো নই। অফিস ছুটির পর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, মন্টু আমাকে জোর করে এখানে নিয়ে আসে। আপনার এসব কথার কোনো প্রমাণ দেখাতে পারেন? এই দেখুন আমার আইডেন্টি কার্ড। অফিসে চাকরি করা শিক্ষিতা মেয়ে, এই হোটেলটা যে এসব কাজের একটা আড্ডা সেটা জানা উচিত ছিল। এনিওয়ে, কোথায় থাকা হয়? ফুলতলির ওই পাশটায়। রুবিমা, তুমি? সঙ্গে পুলিশ? কোনো বিপদ হয়নি তো? মা। রুবি, কি হয়েছিল মা? এদিকে তোর চিন্তায় আমি অস্থির। মা গো। মা, কি হয়েছে? পুলিশ কেন? রাজু রে, আজ উনি সময় মতো তোর বোনকে উদ্ধার না করলে এতক্ষণে তোর আমার মরা মুখ দেখতি। রাজু, ও আমার বড় বোন। সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। ধন্যবাদের প্রয়োজন নেই, জনতার সুখ দুঃখ দেখা আমাদের কর্তব্য। বাবা, ভেতরে এসো, এক কাপ চা খেয়ে যাও। না মা, আজ থাক। মিস রবি, ভবিষ্যতে সাবধানে চলাফেরা করবেন। আসি। বাবা, আবার এসো। হ্যাঁ, রবি, কি হয়েছে আমাকে বলতো? কি হয়েছে আমাকে বল। আমি তোকে এতদিন বলিনি রাজু, মন্টু প্রায় সময় আমাকে ডিস্টার্ব করতো। আরো একদিন আমার হাত চেপে ধরেছিল, আজ আবার। তোমাকে আরেকটা কাজ করতে হবে। কাজের জন্য তো আমি এক পায়ে খাড়া আছি স্যার। বলেন কি করতে হবে? ছেলেটাকে লোটকে দিতে হবে। লোককে? স্যার, লোককে কথাটার অর্থ কি স্যার? বোঝনি? হ্যাঁ। মাস্টার, ওহো মাস্টার, স্যার, মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে যদি আমি অনেকক্ষণ ধরে শুধু লাথি মারতেই থাকতাম আর তুমি শুধু কোকাতেই থাকতে, তাহলে সেটাই হতো তোমার উপযুক্ত শাস্তি। এখনো বোঝনি? হ্যাঁ, কানটা দাও। কানটা দাও। বুঝতে পেরেছি স্যার। ছাগল। এই না